सपनों की गलियों में तेरा ही इश्क। প্লিজ, আমি আর জিমিন কেউ তোমার সাথে যেতে চাই না, তাই বারবার আমাদের জোর করো না। হ্যাঁ মা, তে ঠিক কথা বলেছে, আমরা কেউ সেখানে যেতে চাই না। যাবে না মানে? আমি আরএমকে বলে দিয়েছি যে আমরা সেখানে শিফট করব, আর আরএম তোমাদের সাথে দেখা করার জন্য ওদের আগ্রহে বসে আছে। তোমাদেরকে আমার সাথে যেতেই হবে। চলে এবার এদের পরিচয়টা করিয়ে দিই। তে আর জিমিন হলো যমজ বোন, আর তাদের মা হলো মিসেস জিন। জিন বর্তমানে আরএমের সাথে এঙ্গেজ হতে চলেছে। তোমাদেরকে আমার সাথে যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না। তারপর তে আর জিমিন এক প্রকার বাধ্য হয়ে জিনের সাথে আরএমের বাড়িতে শিফট করতে রাজি হলো। বর্তমানে তারা জিওন প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে আরএম বেরিয়ে আসে তাদের রিসিভ করার জন্য। জিন, তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না আরএম, কোনো অসুবিধা হয়নি। ওকে, তা তে আর জিমিন মা, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এখানে আসতে? তে আরএমের কথাটাকে পাত্তা না দিয়ে বলল, আমরা এখন খুবই ক্লান্ত, তাই দয়া করে যদি আমাদের রুমটা দেখিয়ে দেয় তাহলে ভালো হতো। তের কথা শুনে আরএম এক সার্ভেন্টকে ডেকে বলল তাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তখনই এক সার্ভেন্ট এসে তাদেরকে নিয়ে গেল। তারা চলে যাওয়ার পর জিন আরএমের কাছে এসে বলল, আরএম, আই এম সরি, ওদের এরকম ব্যবহারের জন্য তুমি কিছু মনে করো না প্লিজ। আরে জিন, আমি কিছু মনে করছি না, ওরা ছোট মানুষ, আর তাছাড়া এইসব কিছু মেনে নিতে ওদের সময় লাগবে। সো তুমি এইসব নিয়ে বেশি চিন্তা করো না, চলো ভিতরে যাই আমরা। তারপর তারা দুজনে ভিতরে চলে গেল। আরএমের সাথে কিছুটা সময় কাটিয়ে জিন তে আর জিমিনের রুমে চলে যায়। রুমে প্রবেশ করে জিন তাদেরকে বলে, তে, জিমিন, এটা তোমাদের কিরকম ব্যবহার? উনি তোমাদের বাবা হয়, আর তোমরা তার সাথে খারাপ আচরণ করছো কেন? এক মিনিট মা, উনি আমাদের বাবা এখনো হয়নি, আর আমরা খুব ভালো করে জানি তুমি তার এত বড় সাম্রাজ্য দেখে নিজের লোভ সামলাতে পারোনি, তাই তো ওনাকে তুমি বিয়ে করতে চাইছো। জিমিনের মুখে এরকম কথা শুনে জিন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। মেয়েকে কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না তিনি। জিনকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তে বলে ওঠে, মা, তুমি এখন এখান থেকে যাও, আমরা তোমার সাথে কথা বলতে চাইছি না। তের কথা শুনে জিন আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে চলে যায়। ডিনার টেবিলে আরএম, জিন, তে আর জিমিন বসেছিল। বসে বসে কারোর জন্য তারা অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে দুই সুদর্শন পুরুষ নেমে আসে, যারা রাজপুত্রের থেকে কোনো অংশে কম ছিল না। তাদের গায়ের রং ছিল ধপধপে সাদা। তাদের মধ্যে একজনের পরনে ছিল সাদা টি শার্ট, আরেকজনের পরনে ছিল কালো টি শার্ট, আর নিচে ছিল ট্রাউজার। তারা দুজনেই সিঁড়িতে নেমে এসে চেয়ারে খেতে বসলো। আরএম তাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, জাঙ্কুক আর সুগা, এটা হলো তোমাদের নতুন মা মিসেস জিন, আর তাদের দুই মেয়ে তে আর জিমিন। আরএমের কথা শুনে জাঙ্কুক আর সুগা জিনের দিকে তাকিয়ে হ্যালো বলল। তারপর তে আর জিমিনের দিকে তাকায়। তে আর জিমিনও তাদের দিকে তাকায়। তাদের চারজনের চোখাচোখি হয়ে যায়। তে আর জিমিন তাদের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে খাওয়ার মনোযোগ দেয়। অন্যদিকে জাঙ্কুক আর সুগা তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে তে আর জিমিন বাড়ির বাইরে থাকা সুইমিং পুলের দিকে যায়। জিমিন এক মনে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তার সাথে সাথে তেও যাচ্ছিল। হঠাৎ করে কেউ একজন তের মুখ চেপে ধরে তাকে টেনে একটা অন্ধকার জায়গায় নিয়ে যায়। তে নিজেকে তার থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না।
সেই অব্যয়টি দেখে একটা গাছের সাথে চেপে ধরে। তারপর ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসতে থাকে। সামনে এগিয়ে এলে তখন তে তাকে চিনতে পারলো। তুমি আমাকে এভাবে এখানে নিয়ে কেন এলে জাঙ্কুক? তাচ্ছিল্যের হাসি দিয়ে জাঙ্কুক বলল, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি না তুমি নিজে থেকে এখানে এসেছো? আমার মনে হচ্ছে তুমি এখানে ইচ্ছে করে এসেছো আমার সাথে রাত কাটানোর জন্য, আমাকে তোমার জালে ফাঁসানোর জন্য, আর এই বিশাল সম্পত্তির মালিকিন হওয়ার জন্য। বাঁকা হেসে তে বলল, আমি এখানে তোমার সাথে রাত কাটানোর জন্য এসেছি? হাউ ফানি জাঙ্কুক। লিসেন, আমাকে এখানে জোর করে আনা হয়েছে, আর আমি এখন তোমার বোন, এক্স গার্লফ্রেন্ড না। সো এইসব ভুল ধারণা নিয়ে বাঁচার দরকার নেই। কথাটা শেষ করে তে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। তের চলে যাওয়ার দিকে তাকিয়ে জাঙ্কুক মনে মনে বলে, তোমার নিঃশ্বাস নেওয়ারও আমি মুশকিল করে তুলব। টাইম স্টার্ট নাও তে। অন্যদিকে জিমিন কিছুটা এগিয়ে যাওয়ার পরে পিছন দিকে ঘুরে তাকায় এবং সেখানে তেকে দেখতে পায় না। তখন জিমিন তেকে খুঁজতে থাকে। ঠিক তখনই পিছন থেকে এক পুরুষের কণ্ঠস্বর শোনা যায়। তাকে খুঁজছেন মিস মাই ডিয়ার সিস্টার। কথাটা শুনে জিমিন পিছন দিকে ঘুরে তাকায় এবং সেখানে সুগাকে দেখতে পায়। কি হলো, কথা বলছো না কেন? জিমিন সুগার কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে নিলে সুগা তার হাত শক্ত করে চেপে ধরে জিমিন পিছন দিকে না তাকিয়ে সুগাকে উদ্দেশ্য করে বলে, আমার হাত ছাড়ুন। ছাড়বো না। কি করবে তুমি? আর আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, আর খাওয়ার টেবিলে এমন ব্যবহার করছিলে যেন মনে হচ্ছে তুমি আমাকে চেনোই না। এবার জিমিন সুগার দিকে ঘুরে তাকিয়ে বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনি না, আর এখন তুমি আমার দাদা। দাদা শব্দটা শুনে সুগার মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে। জিমিনকে টেনে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে চেপে ধরে। সুগার এরকম আচরণ দেখে জিমিন বলতে শুরু করে, আমার হাত ছাড়ো। কেন? তোমার হাত ধরলে কি হবে? তোমার কোনো অধিকার নেই আমার হাত ধরার। কথাটা বলে জিমিন নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। জিমিন চলে যাওয়ার পরে সুগা বলে, এত তেজ? ঠিক আছে, তোমার এই তেজ আমি ধুলোয় মিশিয়ে দেব। আর তুমি অধিকারের কথা বলছো তো, ঠিক আছে, সেটাও তোমাকে বোঝাবো যে আমার ওপর তোমার কিসের অধিকার। কথাটা শেষ করে সুগার একটা বাঁকা হাসি দেয়। আজ জাঙ্কুক, তে, জিমিন আর সুগা মিলে নাইট ক্লাবে গেছে। আজ জাঙ্কুক আর সুগার একটা বাইক রেস গেম আছে, তাই তারা সেখানে এসেছে। এখানে আসবে আগে আরিন জাঙ্কুক আর সুগাকে বলে তে আর জিমিনকেও নিয়ে যেতে, তাই তে আর জিমিনও এখানে এসেছে তাদের সাথে। নাইট ক্লাবে আসার পর থেকে জাঙ্কুক আর সুগা ইচ্ছে করে অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করছে তে আর জিমিনকে দেখিয়ে দেখিয়ে। জাঙ্কুক আর সুগার এরকম ঢলাঢলি দেখে তে আর জিমিন অন্যদিকে চলে যায়। তারা দুজনে গিয়ে দুটো গাড়িতে উঠে বসে। ঠিক তখনই পাশে আরো দুটো গাড়ি এসে দাঁড়ায়। তাতে দুটো ছেলে বসেছিল। এই ছেলেগুলো আজ জাঙ্কুক আর সুগার সাথে রেসে অংশগ্রহণ করবে। জাঙ্কুক আর সুগার গাড়িতে অন্য দুটো মেয়েকে বসে থাকতে দেখে তারা তে আর জিমিনকে বলে ওঠে, এই মেয়ে, তোমাদের কি শখ জেগেছে আমাদের সাথে রেস করার? তাহলে জেনে রাখো, তোমরা কোনোদিনই আমাদের সাথে পেরে উঠবে না। সো গার্লস, প্লিজ তোমরা গাড়ি থেকে নেমে যাও, আমাদের সাথে রেসে জিতে উঠতে পারবে না। ও তাই নাকি? ঠিক আছে, চলুন দেখা যাক কে জিতে। কথাটা বলে তে গাড়ি স্টার্ট দেয়, সাথে জিমিনও গাড়ি স্টার্ট দেয়। ওদেরকে দেখে আশেপাশে থাকা মানুষজন জোরে চিৎকার করতে শুরু করে। মানুষের শোরগোল শুনে জাঙ্কুক আর সুগা বেরিয়ে আসে। তারা এতক্ষণ ধরে তাদের যে গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছিল। তারা এগিয়ে এসে দেখে তে আর জিমিন রেস করতে শুরু করে দিয়েছে।
এবং তে আর জিমিন ওই রেসে জিতেও যায়। তারা রেস জিতে আসার পর জাঙ্কুক আর সুগা তাদেরকে সেখান থেকে টানতে টানতে গাড়িতে কাছে নিয়ে আসে, জোর করে গাড়িতে তুলে। তারপর জাঙ্কুক আর সুগা গাড়িতে উঠে বসে এবং জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে জোরে গাড়ি চালাতে শুরু করে। জাঙ্কুককে জোরে গাড়ি চালাতে দেখে তে আর জিমিন কিছু না বলে চুপচাপ গাড়িতে বসে থাকে। বেশ কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে এসে তে আর সুগা কোনো কথা না বলে চুপচাপ বাড়িতে ঢুকে যায়। তারপর তে আর জিমিনও বাড়িতে ঢুকে যায়। ওদের চারজনের এরকম অদ্ভুত আচরণ দেখে আরিম আর জিন একটু চিন্তিত হলো। তারা বুঝে উঠতে পারলো না যে তাদের চারজনের হয়েছেটা কি। তখন তারা কিছু বুঝতে না পারলেও তারা আর এই বিষয়টা নিয়ে মাথা ঘামায় না, নিজেদের মতো কাজে ব্যস্ত হয়ে যায়। সেই দিনের পর থেকে কেটে গেছে আরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে তে আর জিমিন জাঙ্কুক আর সুগার সামনে আসেনি। চেষ্টা করেছে ওদেরকে এড়িয়ে চলতে। জাঙ্কুক আর সুগা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে, কিন্তু তারা এই বিষয়টাতে বেশি মাথা ঘামায়নি। আজ আরিম আর জিন একটা পার্টিতে গেছে, তাই বর্তমানে তাদের বাড়িতে তারা 4 জন ছাড়া আর কেউ নেই। জাঙ্কুক আর সুগা ঠিক এই সুযোগটাকেই কাজে লাগালো। তারা তে আর জিমিনের রুমে গেল। তে রুমে বসে বসে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিল। হঠাৎ করে জাঙ্কুককে রুমে ঢুকতে দেখে তে একটু অবাক হয়ে গেল। জাঙ্কুক রুমে ঢুকে কোনো কথা না বলে সোজা গিয়ে তেকে একটা টাইটলি হাগ করে। তে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিজেকে কিছুটা সামলে জাঙ্কুকের থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পেরে ওঠে না। তেকে ছটফট করতে দেখে জাঙ্কুক বলে ওঠে, তে প্লিজ ছটফট করো না, শান্তিতে একটু জড়িয়ে ধরে থাকতে দাও। কিন্তু কেন মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনার জিএফটা কি আপনাকে খুশি করতে পারছে না, যার ফলে এখন আমার কাছে এসেছেন? জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে তার দিকে তাকালো, তারপর বলতে শুরু করলো, প্লিজ তে, আমরা পুরনো কথা ভুলে কি নতুন করে আবার একটা জীবন শুরু করতে পারি না? এটা সম্ভব না জাঙ্কুক। কেন সম্ভব না? কারণ বর্তমানে আমরা ভাই বোন। তে প্লিজ, আমি এইসব মানি না। আমি তোমাকে কোনোদিনই আমার বোনের নজরে দেখিনি, সো এইসব কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। অন্যদিকে সুগা জিমিনের রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে জিমিনের ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। সুগার এরকম ব্যবহার দেখে জিমিন তো পুরোই অবাক হয়ে যায়। আর বিপরীতে আরিম আর জিন তো ভাষায় হারিয়ে ফেলেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। এতক্ষণ ধরে আরিম আর জিন জিমিনের সাথে ভিডিও কলে কথা বলছিল, আর তখনই সুগা এসে জিমিনকে কিস করতে শুরু করে। বর্তমানে জাঙ্কুক আর সুগা তে আর জিমিন দাঁড়িয়ে আছে আরিম আর জিনের সামনে। আজকে ভোরেই আরিম আর জিন বাড়ি ফিরে এসেছে। আরিম আর জিন আর সুগাকে প্রশ্ন করলো, এইসব কি শুনছি? তোমরা নিজেদের বোনের সাথে? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আরিমের কথা শুনে জাঙ্কুক বলে ওঠে, এখানে লজ্জা পাওয়ার মতো কি আছে বাবা? আমরা ওদেরকে ভালোবাসি আর ওরাও আমাদেরকে ভালোবাসে। আর আমাদের সম্পর্কটা আজকের না, অনেক দিনের। শুধু মাঝখানে কিছু ভুল বোঝাবুঝির জন্য দূরত্ব সৃষ্টি হয়েছিল একে অপরের মধ্যে, আর ওরা আমাদের বোন না। সো এইসব বলা বন্ধ করো। পাশ থেকে সুগা বলে ওঠে, তোমরাও তো বিয়ে করছো। তখন আমরা কিছু বলেছি? বলিনি তো। তাহলে এখন তোমরাও আমাদেরকে সাপোর্ট করবে। আমরা ওদেরকে ভালোবাসি আর ওদেরকে বিয়ে করতে চাই। ছেলে মেয়েদের ভালোবাসা দেখে আরিমা জিনও বাধা দিতে পারলো না, তারাও রাজি হয়ে গেল তাদের বিয়ে দেবে বলে। বর্তমানে তে আর জিনি তাদের বাসর ঘরে বসে আছে। হ্যাঁ,
তোমরা ঠিকই ভাবছো, আজ তাদের বিয়ে হয়েছে। তে বেশ কিছুক্ষণ ধরে একা একা রুমে বসে আছে। হঠাৎ করে দরজা খোলার শব্দে সে সামনের দিকে তাকায় এবং দেখে জাংকুক তার দিকে এগিয়ে আসছে। জাংকুককে এগিয়ে আসতে দেখে তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে জাংকুকের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ এমন হওয়াতে জাংকুক একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অবাক দৃষ্টিতে তের দিকে তাকালো, তারপর থেকে প্রশ্ন করলো, তুমি বালিশটা ছুঁড়লে কেন? কারণ তুমি এত লেট করে কেন এসেছো? তুমি জানো না ফুলসজ্জার রাতে কাউকে অপেক্ষা করাতে নেই? আরে তে, আমি তো একটু কাজে ব্যস্ত ছিলাম। কি কাজে ব্যস্ত ছিলে? আজকের দিনে কি কাজ করে? আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। তাহলে তুমি বুঝতে পারলে যে তোমার ভুল হয়েছে? হ্যাঁ তে বেবি, বুঝতে পেরেছি। ভুল যখন করেছো তাহলে তো এর শাস্তি পেতেই হবে। আর এই শাস্তিটা হলো, আজ আমাদের কোনো ফুলসজ্জা হবে না। কি বললে তে? আমি বললাম জাংকুক থেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট ছোড়া নিজের দখলে করে নেয় আর হারিয়ে যেতে থাকে এদের মধ্যে। অন্যদিকে, আরে জিমি, কি করছোটা কি? বিয়ের প্রথম রাতে কি বরকে মেরে ফেলার প্ল্যান করছো? হ্যাঁ হ্যাঁ, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। জিমিন প্লিজ, শোনা বউটি আমার, ছুরিটা আমার গলার সামনে থেকে সরাও। না, সরাবো না। আগে বলো কোন মেয়ের সাথে ছিলে? আরে আমি কোনো মেয়ের সাথে ছিলাম না। তাহলে এত দেরি কেন হলো? বলো কি হলো, চুপ করে আছো কেন? সুগা কৌশলে জিমিনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে জিমিকে নিজের উপর থেকে সরিয়ে নিচে জিমিনের উপরে উঠে পড়ে। আর জিমিনি সারা শরীরে নিজের রাজত্ব চালাতে শুরু করে আর হারিয়ে যেতে থাকে জিমিনের মধ্যে। সো এই গল্পটা এখানেই শেষ হলো। জানি না কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, এখানে আশপাশে প্রচুর আওয়াজ হচ্ছে, তো হয়তো আওয়াজের জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে, বাট আওয়াজগুলোকে ইগনোর করো, গল্পটাকে এনজয় করো। অ্যান্ড নেক্সট কি স্টোরি শুনতে চাও সেটাও কমেন্টে বলো, ওকে?